ফুটবল খেলা কতটুকু শরীয়ত সম্মত, অর্থাৎ ফুটবল খেলা নিয়ে ইসলামী শরীয়ত কি বলে। অনেক সময় দেখা যায় এক দল অপর দলের সাপোর্টারের মধ্যে হিংসা ছড়িয়ে যায়। ম্যাচ পড়ার জন্য আমাদের সময় নেই, কিন্তু ফুটবল খেলার জন্য বা ফুটবল খেলা দেখার জন্য আমাদের পর্যাপ্ত সময় রয়েছে। আপনি যদি ফরজ লঙ্ঘন না করে শরীয়তের ভিতরে থেকে যদি আপনি ফুটবল খেলা খেলতে পারেন কিংবা দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টা হচ্ছে ফুটবল খেলা কতটুকু শরীয়ত সম্মত, অর্থাৎ ফুটবল খেলা নিয়ে ইসলামী শরীয়ত কি বলে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ফুটবল খেলা খেলে না কিংবা দেখে না এমন মানুষ পাওয়া খুবই কষ্টকর। অর্থাৎ আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা ফুটবল খেলা খেলে না কিংবা খেলতে জানে না, অথচ ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে ফুটবল খেলা দেখে। এটা কতটুকু শরীয়ত সম্মত? এই ফুটবল খেলা কিংবা দেখা, এটা নিয়ে ইসলামী শরীয়ত কি বলে? ফুটবল খেলা সরাসরি হারাম এমন কোনো নির্দেশনা নেই, অর্থাৎ ইসলামী শরীয়তের মধ্যে ফুটবল খেলাকে সরাসরি হারাম বলা হয় নাই। তবে এমন কিছু কারণ রয়েছে যে কারণগুলো ফুটবল খেলার মধ্যে সংগঠিত হওয়ার কারণে ফুটবল খেলাকে হারাম বলা যায়। যার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে সতর। একজন পুরুষের জন্য সতর ডাকা ফরজ, অর্থাৎ একজন পুরুষ যেমন কাউকে সতর দেখাতে পারবে না, ঠিক তেমনি একজন পুরুষের সতরও কেউ দেখতে পারবে না। আর এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় ফুটবল খেলার মধ্যে ছেলেরা হাফ প্যান্ট পরে, অর্থাৎ তার হাঁটু দেখা যায়, অর্থাৎ তার সতর প্রকাশ পায়। সুতরাং যিনি খেলা খেলতেছেন তিনি সতর দেখাচ্ছেন, আর আমরা যারা দর্শক রয়েছি আমরা সতরে দেখছি। সুতরাং উভয়েই হারাম কাজের মধ্যে লিপ্ত রয়েছে। ফুটবল খেলা হারাম হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জুয়া বা বাজি। অর্থাৎ ফুটবল খেলার মধ্যে দেখা যায় অনেক সময় কোন দল হারবে, কোন দল জিতবে, কে কতটা গোল করবে, এই বিষয় নিয়ে আমাদের মাঝে জুয়া বা বাজি ধরা হয়, যেটা সম্পূর্ণ হারাম। ইসলামের মধ্যে জুয়া ধরা কিংবা বাজি ধরা এইটা কখনো জায়েজ নেই, অর্থাৎ ইসলামের মধ্যে এটা সম্পূর্ণ হারাম, যেটা আমরা ফুটবল খেলার মধ্যে দেখে থাকি। যার কারণে ফুটবল খেলাও হারামের দিকে চলে যায়। আরেকটা অন্যতম কারণ হচ্ছে ফুটবল খেলাকে কেন্দ্র করে অপচয় হয়, অর্থাৎ টাকার, ধন সম্পদ এইসবের যেমন অপচয় হয়, ঠিক তেমনি আমাদের সময়েরও অপচয় হয়। আল্লাহর ইবাদতের জন্য সময় দিতে পারি না, অথচ ফুটবল খেলার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারি। আল্লাহর রাস্তায় অর্থাৎ ইবাদতের জন্য আমাদের টাকা থাকে না, কিন্তু যখন ফুটবল খেলার বিষয় আসে তখন জার্সি কেনার জন্য, পতাকা লাগানোর জন্য, রং করার জন্য বা বিভিন্নভাবে ভালোবাসাটা প্রকাশ করার জন্য টাকার কিন্তু কমতি হয় না, যা সম্পূর্ণ অপচয়। ফুটবল খেলা হারাম হওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দাঙ্গা হাঙ্গামা বা ঝগড়া বিবাদ। অনেক সময় দেখা যায় এক দল অপর দলের সাপোর্টারের মধ্যে হিংসা ছড়িয়ে যায়। অনেক সময় দেখা যায় দুইজন বন্ধুর মাঝে বা যাদের মাঝে কখনো ঝগড়া হয় নাই, কখনো বিবাদ হয় নাই, কিন্তু এই ফুটবলকে নিয়ে কটাক্ষ করায়, ঠাট্টা বিদ্রুপ করায় তাদের মাঝে সংঘর্ষ হয়ে যায়, মারামারি হয়ে যায়, ধাক্কাধাক্কি হয়ে যায়। শুধুমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে তার দলকে নিয়ে সে অপছন্দনীয় কথাবার্তা বলেছে। এর ফলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা ফুটবল খেলাকে হারামের দিকে নিয়ে যাওয়ার অন্যতম একটা কারণ। আরো একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, সেটা হচ্ছে ফরজ ইবাদত থেকে আমরা গাফেল হয়ে যাই। অর্থাৎ অনেক সময় দেখা যায় মসজিদে আজান হচ্ছে আর আমরা ফুটবল খেলার মাঠে ফুটবল খেলা খেলতেছি। আমরা নামাজ পড়তে পারছি না, কিন্তু ফুটবল খেলা খেলতে পারছি। নামাজ পড়ার জন্য আমাদের সময় নেই, কিন্তু ফুটবল খেলার জন্য বা ফুটবল খেলা দেখার জন্য আমাদের পর্যাপ্ত সময় রয়েছে। আমরা নামাজ পড়ছি না, কোনো ভালো কাজ করছি না, কিন্তু সেই সময়টা ব্যয় করে আমরা ফুটবল খেলা খেলছি কিংবা ফুটবল খেলা দেখছি। আমরা এটা চিন্তা করতেছি না যে ফরজ
এবাদত থেকে যে আমরা দূরে সরে গেছি, এই ফরজ এবাদতের জন্য আমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কিন্তু আমরা ফুটবল খেলা দেখা কিংবা ফুটবল খেলা নিয়ে যে আনন্দটা পাবো, সে আনন্দের দিকে আমরা তাকাচ্ছি, কিন্তু এর বিপরীতে যে গুণাটা হচ্ছে তার দিকে আমরা তাকাচ্ছি না। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে ফুটবল খেলা সরাসরি হারাম এমন নয়, তবে ফুটবল খেলাকে কেন্দ্র করে যেই সমস্ত কাজগুলো সংগঠিত হচ্ছে বা হয়, এগুলো হচ্ছে হারাম। তো যার কারণে ফুটবল খেলাটাও দেখাটাও হারাম হয়ে যায়। তবে হ্যাঁ, আপনি যদি ফরজ লঙ্ঘন না করে শরীয়তের ভিতরে থেকে যদি আপনি ফুটবল খেলা খেলতে পারেন কিংবা দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বর্তমানে যে ফুটবল খেলাটা খেলি কিংবা ফুটবল খেলাটা দেখি, এটা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত কাজ। তাই আমাদের উচিত হবে শরীয়ত মেনে আমাদের জীবনকে অতিবাহিত করা, কারণ আমরা এই দুনিয়া থেকে একদিন না একদিন চলে যাব, হয়তো আজ নয়তো কাল। সুতরাং তখন আমাদেরকে প্রতিটি সেকেন্ডের পর্যন্ত আমাদের হিসাব দিতে হবে। তাই কোনো কাজ করার পূর্বে আমাদেরকে অবশ্যই ভেবেচিন্তে সেই কাজটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন।